ওভার কনফিডেন্স হয়ে নিজের 9 to 5 জব ছেড়ে ইউটিউবে এসেছিলাম যে দুদিনেই তো আমি বড় ইউটিউবার হয়ে যাব। বাট ডার্লিং, দিস ইজ নট হাউ লাইফ ওয়ার্কস। আগে যে ভিডিওগুলো মজায় বানাতাম, এখন সেগুলো বানানোর জন্য ভীষণ প্রেশার লাগে। কিন্তু যখন দেখি এই ভিডিওগুলো বানানোর জন্যই একটা একটা করে সাবস্ক্রাইবার বাড়ছে, তখন সত্যি কথা বলছি এত ভালো লাগে যে সেটার কোনো তুলনা হয় না। আর ইউটিউবই আমাকে শেখাচ্ছে একটু একটু করে রেসপন্সিবল হওয়া। যেই দিনগুলোতে নিজের বাড়ির লোকের সাথেও কথা বলতে ইচ্ছা করে না, সেই সব দিনগুলোতেও আমি ভিডিও বানাই। ইভেন হাজারবার ইমোশনালি ব্রেকডাউন হয়ে যাওয়ার পরও যখন ভয়েস ওভার দিই না, তখন সবকিছু ভুলে যেন মনে হয় যে নিজেদেরই কোনো আপন লোকদের সাথে কথা বলছি। লাইফে টিকে থাকার জন্য না অনেক 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 চেষ্টা করছি, একদিন একদিন করে নিজেকে গোছাচ্ছি। কারণ একটা সময় পর তুমি তোমার পাশে কাউকেই দেখতে পারবে না, ইভেন তোমার ফ্যামিলির মেম্বারদেরও নয়। তাই বন্ধু, নিজের হাতটা ধরো আর নিজেকে নিজের রাস্তা দাও। কারণ পৃথিবীতে সবাই তোমার হাত ছেড়ে চলে যাবে, কিন্তু তুমি নিজেকে কোনোদিনও ছাড়তে পারবে না। অ্যান্ড ট্রাস্ট মি, এটা একদমই ইজি পথ নয়। বিকজ এখানে তুমি তোমার মেন্টর আর তুমিই তোমার স্টুডেন্ট। আর ছোটবেলা থেকেই না আমি আমার সমস্ত ডিসিশন নিজেই নিয়েছি, হয় সেটা ভালো হোক নয়তো সেটা খারাপ। আর হ্যাঁ, অনেক এরকম ডিসিশন ছিল যেগুলো নিয়ে আমি অনেক পস্তেছি। বিকজ আমার লাইফের ডিসিশনের জন্য আমি নিজেকে দায়ী করতে পারি। অন্যের ডিসিশন শুনে নিজের লাইফটাকে খারাপ করা মতন পাবলিক আমি তো নই। তাই কাজ ছাড়া ইউটিউবে আসা একান্তই আমার ডিসিশনই ছিল। আর উইদিন আ ইয়ার আমি এই চ্যালেঞ্জটাকে ঠিক কমপ্লিট করেই ছাড়বো। এই প্রমিসটা আমি নিজেকে নিজে করেছি। আগে রাস্তায় ভিডিও করতে খুব লজ্জা লাগতো। কিন্তু এখন আর সেটা লাগে না। কারণ কি? এই পৃথিবীতে অনেক পাগলামি হচ্ছে। তাই তুমি ভিডিও করছো নাকি কি করছো সেটা দেখার মতন সময় একদমই কারোর কাছে নেই। আর তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, এই যে ভিডিওটা আমি পাবলিক করছি, প্লিজ এটাতে অনেক 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 ভালোবাসা দিও। ধীরে ধীরে আমি আমার এমন একটা কমিউনিটি বিল্ড করতে চাই যেখানে কেউ কাউকে জাজ করবে না। যেখানে সবাই সবার পাশে দাঁড়াবে এসে। কারণ বন্ধু, আমি আমার টাইমে আমার পাশে কাউকে পাইনি। তাই আমি সেই সাপোর্টটা হতে চাই। তোমাদের মনে যা চলছে, ভালো, খারাপ, খুশি, দুঃখ, সেটা প্লিজ কমেন্টে শেয়ার করো। আমার সত্যি এগুলো পড়ে খুবই ভালো লাগবে। আর তোমরা যদি আস্তে আস্তে আমাকে এগুলো জানাও, আমারও একটু কনফিডেন্সটা আসবে, যেখানে আমি আমার লাইফের অনেক এরকম ঘটনা আছে যেগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারবো। আর যেটা অনেকের জন্য হেল্পফুল হবে। তাই প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর ভিডিওগুলো যদি ভালো লাগে প্লিজ লাইক দিও। কারণ তোমাদের এই ছোট্ট ছোট্ট সাপোর্ট গুলো না আমাকে আমার লাইফে অনেকটাই সাহায্য করছে। আজকের জন্য এতটাই। ফির দেখা হবে কালকে আরেকটা ব্লগে। বাই।